I'm not the girl that used to be some. এটা একটা কুইক ভিডিও। আমরা আজকে আনবক্সিং করতে যাব আইডি হেলমেট। এটা আসলে বাংলাদেশে নতুন আসছে। এটা আমার ফয়সাল ভাই নিছে। ফয়সাল ভাইকে দিয়ে এটা আনবক্সিং করব, এরপর বলতেছি এটা কি রকম এবং প্রাইস কি রকম পড়ছে এটা। ওকে, তো আনবক্সিং করতেছে ফয়সাল ভাই। অনেক খুশি দেখা যাচ্ছে, নতুন হেলমেট আসছে তার, অনেক দামি হেলমেট। ওকে, এটা কি কি দিছে দেখো তো। ইনভয়েস দিছে না? আচ্ছা, কত টাকা? 4500 টাকা, 200 টাকা ডেলিভারি চার্জ। 200 টাকা ডেলিভারি চার্জ। এটা আসলে ফ্রি দেওয়ার দরকার ছিল। আমরা কারো নাম বলবো না, কার থেকে নিছে। ওকে, এটা এক সাইডে রাখি। ওয়াও, কিন্তু ভালো হয়েছে। অনেক সুন্দর একটা ইয়া দিছে, ব্যাগ দিছে দেখা যাচ্ছে। রেসিং কি লিখছে? বিরিক আইডি। তো অনেক সুন্দর একটা ব্যাগ। ওয়াও 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 ওয়াও, সেই একটা গ্রাফিক্স। তো আমি একটু দেখাই। I'm not the girl that used to be sometime. I'm more than words. I'm beyond what I once was. I don't believe in love. Hey, hey. If I want something, I got it. Hey, hey. Oh, baby, I need love me. Hey, hey. Cause your love, I cannot buy it. দেখাও, পরে দেখাও। ওয়াও। তো এখানে একটা বলার বিষয় আছে, সেটা হচ্ছে ফয়সাল ভাইয়ের মাথার সাইজ হচ্ছে আপনার 56। সেই হিসাবে ওনার আসলে দরকার ছিল এম সাইজের হেলমেট, কিন্তু এখন এটা হচ্ছে এল সাইজের হেলমেট। তারপরও ওনার এটা একদম ফিটিং হয়েছে। তো এটাই বোঝাই যাচ্ছে আইডি ব্র্যান্ডের আমার মনে হয় ওদের একটু সাইজে প্রবলেম আছে মনে হয়। এটা দেখা যাক। এটা আপনারা যদি কেউ নেন আসলে ওইটা পরে দেখলে আমার মনে হয় বেটার হবে। ফয়সাল ভাইয়ের কাছে জানতে চাইবো 4500 টাকা দিয়ে হেলমেট কিনে উনি স্যাটিসফাইড কিনা। ভাই, আপনার হেলমেটটা কিরকম লাগতেছে? ধন্যবাদ বাইকওয়ালিস্টি। আসলে প্রাইস হিসাবে 4500 টাকা প্রাইস হিসাবে হেলমেটটা হাতে নেন। হেলমেটটা নিয়ে আমি সন্তুষ্ট নই, কারণ এটার কোয়ালিটি আরো ভালো হওয়ার কথা ছিল। মোটামুটি কালারও কিন্তু মানে যথেষ্ট উন্নত না। এটা ম্যাট কালার বলা হয়েছিল, ম্যাট কালার ঠিক আছে, কিন্তু এর গ্রাফিক্সটা কিন্তু মিলানো না। এরপরে আসছে যে আপনার ভিতরে দেখুন, প্যাডিং গুলো কিন্তু খুব বেশি উন্নত না। এগুলো হচ্ছে 2000 টাকা দামের হেলমেট গুলোর মতো। প্যাডিং গুলো আসলে উন্নত না, আমি নিজেও ধরে বুঝতেছি, কারণ আমি তো অন্য ব্র্যান্ডের হেলমেট ইউজ করি। এটা আসলে একটু চিপ ধরনের লাগতেছে। এরপরে বডি কোয়ালিটি, এটা আমার কাছে যথেষ্ট মজবুত মনে হচ্ছে না। আমি পরলে হয়তো ফেটে যেতে পারে। বলেছিল ডট সার্টিফাইড, কিন্তু এরকম কোনো কিছু দেখতেছি না। ডট সার্টিফাইড বলা ছিল, কিন্তু কোথাও আসলে ডট সার্টিফাইড লেখা নেই। এখানে ইন্ডেক্স লেখা আছে। ইন্ডেক্স এটা কি কোম্পানি নাকি? মূলত আপনারা যারা এরকম হেলমেট কিনবেন দেখে শুনে একটু যাচাই বাছাই করে কিনবেন। অনলাইন থেকে কিনবেন না। অনলাইন থেকে কিনলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। এটা আসলে ওনার একান্তই একটা ব্যক্তিগত মতামত। উনি অনেক দিন যাবত বাইক চালাচ্ছে, ওনার এগুলা সম্বন্ধে আসলে আইডিয়া আছে। মোটামুটি অনেক ধরনের হেলমেট উনি দেখছে। আসলে 4500 টাকা হিসাবে একটু বেশি বলা যায়, কারণ এটা এত কোয়ালিটি দিতে পারতেছে না আমার মনে হয়। এর চেয়ে স্টিল বার্ডের হেলমেট যেগুলো আছে এগুলার কোয়ালিটি সেম কোয়ালিটি। স্টিল বার্ড হয়তো আরো একটু ভালো হইতে পারে, কারণ আমি স্টিল বার্ডের কালার দেখছিলাম, আর একটু ভালো কালার। দেখা যাক। এটাই আজকের ভিডিও। এটাই তো, যদি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কেন করেন না আমি জানি না। কমেন্টে জানান যদি আর কারো কোনো এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স বা আইডি হেলমেট কেউ যদি নিয়ে থাকেন, তাদের কেমন লাগতেছে ওইটা একটু আমাদেরকে জানান। তো টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।